আমাদের দেশ ধ্বংসের পথে চলে যাচ্ছে বিকজ নৈতিকতা বিবর্জিত। আমরা মাদ্রাসা ইসলামিক এডুকেশন সেটাকে আমরা কখনো কোনো দল মত গোত্র, ইসলাম কি কোনো দল মতের? তাহলে আমরা ওই জায়গায় যাব না। ফাজেল কামেলকে আমরা বিশেষ পরীক্ষার সুযোগ দিয়েছিলাম, এর আগে তো ছিল না। ইউ আন্ডারস্ট্যান্ড? এই জন্যই সকলকে এই মাদ্রাসা এই ইসলামিক আরবিক ইউনিভার্সিটি হয়েছে কেন জানেন? আগের মতো থাকলে চলে। এই সেক্টরটাকে কিভাবে ডেভেলপ করা যায় তার কারণটি জানেন? আমাদের দেশ ধ্বংসের পথে চলে যাচ্ছে বিকজ নৈতিকতা বিবর্জিত। আমরা কোন ইউনিভার্সিটি অ্যালামনাই কতজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাস করে জাজ হয়েছি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করে আমরা সচিব হয়েছি, দ্যাট ডাজন্ট ম্যাটার। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমরা কতজন অনেস্ট সচিবকে দিতে পেরেছি, আমরা কতজন অনেস্ট জাজ তৈরি করতে পেরেছি, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমরা কি দেখিনি? আমি কি কাঠগড়ায় দাঁড়িয়ে বিনা কারণে অযথা আমাকে বছর পর বছর কারাগারে রেখেছিল? কই সেই সময় বিচারপতিরা তো পারেনি। আমার তো মনে রয়েছে একজন জাজ ছিলেন লাস্টে যখন নজরুল ইসলাম সাহেব, উনি অ্যাটর্নি জেনারেল মারা গিয়েছে, তাকে বলতেছে কাকে ধরে নিয়ে আসছেন, একটা পর মামলা দিয়ে বছর পর বছর চলে রেখেছেন। আমি শুনেছিলাম এক ভদ্রলোকের নাম ছিল এডুকেশন, ইসলামিক এডুকেশন। এটাই হলো বেসিক এডুকেশন, বেসিস অফ দ্য এডুকেশন। এই জায়গাটিতে আমাদের অ্যাড্রেস করতে হবে। সেই জন্যই আজকে এই দায়িত্ব যে পেয়েছেন তাদেরকে কাজ করতে হবে। এনিওয়ে প্রবলেম বলেছে ওনাদের বেতন নাই, এফটিতে আমরা মিড ডে মিল দিচ্ছি না, বই দিচ্ছি, এফটিতে দিচ্ছি না, এবং সেই সাথে বললেন মাদ্রাসাগুলোতে ফান্ডের অভাব রয়েছে। সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে সেখানে কি দেওয়া হয়? সেটা কি? সেটা নাই। এই দেখছেন কবে বন্ধ হয়েছে? স্যার আমরা সে তো করিনি, আগে তো বন্ধ হয়েছে। যেটা আগে ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে। তা আমি বুঝতে পেরেছি ভিসি সাহেব আমাকে জোর করে এখানে নিয়ে আসছেন এগুলি বলার জন্য। আমি বুঝলেন নাই কথা আছে, দেয়ার ইজ নাথিং কল ফ্রি লাঞ্চ। আমি বললাম যে আমি ব্রেকফাস্ট করিনি, তাড়াতাড়ি চলে আসছি, আমার জন্য একটা স্যান্ডউইচ নিয়ে আসলো। এই শিক্ষায় বেস্ট স্কলার হতে হবে, বেস্ট স্কলার হতে হবে। এই যে আপনার আমি যখন মালয়েশিয়ায় পিএইচডি করি, আমার শেষ বর্ষে দেখলাম মিজানুর রহমান আজহারি আসলেন। উনি তখন ওখানে আন্ডারগ্রেড শুরু করলেন, পরে পিএইচডি করলেন। ইউসি স্কলার হয়ে আসছে, আল আজহার ইউনিভার্সিটি গিয়েছে বাংলাদেশ থেকে, তারপর ইসলামিক সো মেনি ইসলামিক স্কলার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে। শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড। আমরা তো সোশ্যাল সায়েন্স, আমরা অন্য ডিপার্টমেন্টে, ওখানে মেডিকেল রয়েছে, ইঞ্জিনিয়ারিং রয়েছে, সব রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টই ভালো। কিন্তু ওয়ার্ল্ডের 1 নম্বর হচ্ছে সেখানকার ইসলামিক সাবজেক্টগুলো। চিন্তা করেন, আমরা এই ফাজেল কামেল দাখিল আলেম যেগুলি আমাদের রয়েছে এই মাদ্রাসা সেক্টর, ওখানে আমরা এই আস্তে আস্তে ডিবেট ইনক্লুড করব, এবং সেই জায়গাতে আমাদের সায়েন্স আর্টস কমার্স সবই রয়েছে। এখন উই নিড টু ইনক্লুড মোর ডিবেট। আর যারা ইসলামিক আরবিক ইউনিভার্সিটির আন্ডারে, ইটস জাস্ট এ ম্যানেজমেন্ট, বাট টোটাল মাদ্রাসা সেক্টরকে ডেভেলপ করতে হবে। এটার জন্য ডোন্ট মেক নো কনফিউশন যে ইসলামিক সেক্টরে মাদ্রাসা পড়লেই ওই যে ডিবেট হয়েছিল ইসলাম মানে, ওই ডিবেট আমি যেতে রাজি না। ইউ আন্ডারস্ট্যান্ড? আমরা মাদ্রাসা ইসলামিক এডুকেশন সেটাকে আমরা কখনো কোনো দল মত গোত্র, ইসলাম কি কোনো দল মতের? তাহলে আমরা ওই জায়গায় যাব না। আমরা ইসলামিক শিক্ষাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। ইকরা বলে কি শুরু হয়নি কোরআন শরীফে? তাহলে শেখো, শিখতে হবে, লেখাপড়া করতে হবে। তা উই মাস্ট গো হেড, আমরা সেটা করবো ইনশাল্লাহ।